আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 27 নং পারা সূরাতুল ওয়াকিয়ার 60 নং আয়াতে তেলাওয়াত করলেন, নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين. And indeed we decree death among you and we are not to be outdone. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, আর আমি এতে অক্ষম নই। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করার পরে মৃত্যু কেন নির্ধারণ করে দিলেন, তাহলে আল্লাহ তাআলা 29 নং পারা সূরাতুল মুলুক আয়াত নাম্বার 2 আমার আল্লাহ জবাব দিতে গিয়ে তেলাওয়াত করলেন, আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. So who created death and life among you to test you as which of you is best indeed, and he is the exalted in mind and forgiving. আমার আল্লাহ তাআলা বললেন, তিনি সেই মহান সত্তা যিনি জন্মকে সৃষ্টি, মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্য থেকে কে আমলের দিক থেকে উত্তম। আর তিনি হলেন মহাপরাক্রমশালী আর অতিশয় দয়ালু। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি জন্ম যেহেতু গ্রহণ করেছি, মরতে আমাদের হবে, এটা জানার পরেও মরণের কোনো প্রস্তুতি আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু এমন এক চিরন্তন সত্য, যা থেকে কোনো নবী কোনো রাসূল বাঁচতে পারে না। এমনকি যে আজরাইল আমাদের প্রাণ কবজ করে, ওই আজরাইলও মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারা সূরা আলে ইমরান ভার্স নাম্বার 158 he recited, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা. Every soul will taste the taste of death. আমার আল্লাহ বললেন, শোনো, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। And you will only be given your full compensation on the day of resurrection. আমার আল্লাহ বললেন, শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমরা যা কিছু করো না কেন, ভালো অথবা মন্দ, তোমাদের সকল কর্মের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে বুঝিয়ে দিবেন। এটা জানার পরেও আমরা কেউ ব্যবসার পিছনে, আমরা কেউ চাকরির পিছনে, আমরা কেউ ক্ষেত খামারের পিছনে, আমরা কেউ পরিবারের পিছনে, আমরা কেউ দুনিয়ার পিছনে অন্য হয়ে ঘোরাফেরা করি, আর এগুলোকে আমরা সফল মনে করি। আমরা মনে করে একটা মার্কেটের মালিক হয়ে যেতে পারলে, বড় অফিসার হতে পারলে, বিএসবিসিএস ক্যাডার হতে পারলে, 2টা গাড়ি কিনতে পারলে, বড় একটি বাড়ি করতে পারলে আমরা সফল হই। আমার আল্লাহ বললেন, না না, এগুলো সফলতা নয়। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল جنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. So he or whom is drawn away from the hellfire and permitted to admit to the paradise
has attained a great attainment. আমার আল্লাহ বললেন শুনো, মার্কেটের মালিক হওয়ার ভিতরে সফলতা নেই, বড় অফিসার হওয়ার মধ্যে সফলতা নেই, বড় বাড়ি করার মধ্যে সফলতা নেই, বরং সেদিন কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতের মেহমান বানানো হবে, তারাই হলো সফল কাম। And what is the life of this world except the enjoyment of delusion and deception? আমার আল্লাহ বললেন শোনো, পার্থিব জীবনে তুমি যে চাকরির পিছনে ঘুরো, তুমি যে ব্যবসার পিছনে ঘুরো, তুমি যে পদের পিছনে ঘুরো, তুমি যে নেতৃত্বের পিছনে ঘুরো, তুমি যে বাড়ির পিছনে ঘুরো, ও আমার বান্দা শুনে রাখো, এই সবগুলো ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া আর কোনো কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া ভার্স নাম্বার 35 আমার আল্লাহ বললেন শুনো, ওয়ানাবুলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। I will test you with good and evil, and to us you will have to return. আল্লাহ বললেন শোনো বান্দারে, তোমাকে আমি ভালো অবস্থায়, তোমাকে আমি খারাপ অবস্থায়, তোমাকে আমি ধনী বানায়া, তোমাকে আমি গরিব বানায়া, তোমাকে আমি প্রধানমন্ত্রী বানায়া, তোমাকে আমি ভোটার বানায়া, তোমাকে আমি নেতা বানায়া, তোমাকে আমি অনুসারী বানায়া, তোমাকে আমি শিক্ষক বানায়া, তোমাকে আমি ছাত্র বানায়া, আমি তোমাকে ভালো সুস্থ বানায়া, অসুস্থ বানায়া, বিভিন্ন অবস্থায় তোমাকে পরীক্ষা করব, আর সর্বশেষে তোমাকে একটা সময় পরে আমার কাছেই ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যুর সময় এবং স্থান নির্ধারিত। আল্লাহ নবী বললেন শোনো, মৃত্যুর সময় যদি নির্ধারিত না হতো, মৃত্যুর স্থান যদি নির্ধারিত না হতো, আমার আল্লাহ যদি মানুষকে তার অপরাধের জন্য সাথে সাথে পাকড়াও করে ফেলতে, যদি মার্ডার করে 3 বছর পরে পুলিশে অ্যারেস্ট করে, কথা হয় না, সুযোগ পাইলে লগে লগে অ্যারেস্ট করে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি মানুষকে তার অপরাধের জন্য সাথে সাথে অ্যারেস্ট করতেন, তাহলে রাসূলুল্লাহ দেখেন কোরআন থেকে কি বলেছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ তাআলা বললেন শুনো, আমি আল্লাহ যদি আমার বান্দাদেরকে তার বাড়াবাড়ির জন্যে, অপরাধের জন্যে মানুষকে যদি তিনি সাথে সাথে পাকড়াও করতেন, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটা মানুষকে, একটা প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, বরং আমার আল্লাহ তাআলা তাদেরকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট হায়াত পর্যন্ত তাদেরকে সুযোগ দেয়। বান্দা যদিও জীবনে আল্লাহকে স্বীকার না করে, যত শিরিক করুক না কেন, বান্দা মুসলমান হওয়ার পরেও যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, সুদ ঘুষ খায়, তারপরেও আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দেন। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বললেন শুনো, অতঃপর যখন ওই নির্দিষ্ট সময় চলে আসে, তখন আর 1 সেকেন্ড আগও করা হয় না, আর 1 সেকেন্ড পিছু করা হয় না, বরং সাথে সাথে বান্দার প্রাণ কবজ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর এই বিধান নবীর জন্য যেমন, উম্মতের জন্য তেমন, আল্লাহর ওয়ালির জন্য যেমন, আল্লাহর দুশমনের জন্য তেমন। লক্ষ্য করে দেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো অবস্থায় মরণ হলো, আল্লাহ শোয়ার সুযোগ দিলেন না, আর সাদ্দাতকেও আমার আল্লাহ তাআলা একটা পা ঘোড়া থেকে নামানোর সুযোগ দিলেন না। কথা বলেন ঠিক কি না? 29 নম্বর পারা, 28 নম্বর পারা সূরা মুনাফিকুন, আয়াত নম্বর হলো 11। আমার আল্লাহ বললেন শুনো, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, নেভার উইল আল্লাহ ডিলাই এ সোল
when its time has come and Allah subhanahu wa ta'ala is acquainted with what you do. আমার আল্লাহ বললেন, শোনো বান্দা, আমার বান্দাদের যখন মৃত্যুর সময় হয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন আমার আল্লাহ তাআলা কাউকে আর এক সেকেন্ডও অবকাশ দেন না। আর আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, দিনের দুপুরে, রাতের নিশীথে, আকাশে অথবা জমিনে, জমিনের নিচে অথবা সাগরের ভিতরে, সাবমেরিনের ভিতরে বসেও তুমি যা করো, যা বলো, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ রব্বুল আলামিন জানি। বলেন না সুবহানাল্লাহ। আমরা যারা গেলাম, মৃত্যুর সময় নির্ধারিত, 2 নম্বর মৃত্যুর স্থান হলো নির্ধারিত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবীকে বললেন, শুনো, ওয়ান মাতর ইবনে উকামিস রাদিয়াল্লাহু তাআলা আন, তিরমিজি শরীফের 4149 নম্বর হাদিস। আল্লাহ নবীজি বলছেন, ইজা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের কোনো একটি অংশকে যখন কোনো বান্দার জন্য মৃত্যুর স্থান হিসাবে নির্ধারণ করে দেয়, শুধু মৃত্যুর সময় হলে মৃত্যু হবে না। মনে করেন আমার মরণ হবে আগামীকাল 10টায় এলাঙ্গায়, আমি আসি, মনে করেন 10টার সময় হবিগঞ্জে, আমার মরণ হবে না, সময় এবং স্থান দুইটাই মিলতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর জমিনের কোনো একটি স্থান কোনো বান্দার মৃত্যুর স্থান হিসেবে নির্ধারণ করে দেয়, তার হায়াত শেষ হওয়ার আগে ওই লোকটা যেন ওখানে হাজির হয়ে যায়। এজন্য ওই লোকটার মধ্যে আমার ভাইয়েরা একটা প্রয়োজন সৃষ্টি করে, আর ওই প্রয়োজন পূরণ করার জন্য লোকটা সেখানে চলে যায়, পৌঁছাতে দেরি হয়, আজরাইল তার প্রাণ কবজ করতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। এই মরণ হলো 2 প্রকার। কয় প্রকার? একটা হলো টেম্পোরারি মরণ, আর একটা হলো চিরস্থায়ী মরণ। ক্ষণস্থায়ী মরণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার আয়াত নাম্বার হলো 39, আল্লাহ তাআলা বললেন, শুনো, আল্লাযীনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা মনে করি আজরাইল বুঝি তার প্রাণ কবজ করে, আজরাইল প্রাণ কবজ করে, ওটা হলো রূপকর্ত, বাস্তবিক অর্থে আল্লাহ বলছেন বলতো মানুষের মরণের সময় তার প্রাণ আমার আল্লাহ কবজ করেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা মরে না, তারা যখন ঘুমায় যায়, আমরা ঘুমাই না, ঘুমানোর সময় আমাদের প্রাণ ভিতরে থাকে, কথা হয় না, প্রাণ চলে যায় না, বের হয়। আবার আল্লাহ বলতেছেন, ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর যাদের মরণের সময় হয় না, তারা যখন ঘুমিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় তাদের প্রাণগুলোকে আমি আল্লাহ তাআলা আমার হাতে নিয়ে নেই। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ তাআলা বললেন, ঘুমন্ত অবস্থায় তার প্রাণ আমার হাতে নেওয়ার পরে যার মৃত্যুর সিদ্ধান্ত আমি নিয়ে নেই, তার প্রাণটা আমি আর ফিরিয়ে দেই না। ফলে ওই লোকটা যে রাতের বেলা খাবার দাবার করার পরে ঘুমিয়েছিল, আর সে সকালবেলা জেগে ওঠে না, বরং ওই ঘুমের মধ্যেই লোকটা চিরদিনের জন্য ঘুমায় যায়। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আর অন্যদের প্রাণগুলোকে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রেরণ করে ছেড়ে দেই। আর এই যে রাতের বেলা তাকে আমি মরণ দিলাম, আর সকালবেলা আবার জীবন দিলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন।
তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো ও আমার বান্দারা, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, তাদের জন্য এই যে রাত্রেবেলা আল্লাহ আমাকে মরণ দিলেন, সকালবেলা আবার ফজরের সময় আমাকে জীবন দিলেন, এই মরণ দেওয়ার ভিতরে, এই জীবন দেওয়ার ভিতরে গবেষকদের জন্য বিরাট নিদর্শন রয়েছে, বিরাট বিজ্ঞানের সূত্র রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সূরা আনআম 7 নম্বর পারা আয়াত নম্বর হলো 60। আমার আল্লাহ বললেন, ওয়া হুয়াল্লাযী يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। আল্লাহ বললেন, তিনি মহান সত্তা, যিনি রাতের বেলা তোমাদেরকেই নয়, সৃষ্টি জগতের ভিতরে যত প্রাণী রয়েছে তাদেরকে মরণ দেন, আর সকালবেলা আবার জীবিত করেন, আর সকালবেলা জীবিত করার পরে আবার রাত্রিবেলা মৃত্যু দেওয়ার আগে মাঝখানে তুমি বান্দা কি ভালো কাজ করো, কি খারাপ কাজ করো, সে সম্পর্কে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবগত রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেকের কাছে মনে হয় যে হুজুর আমি তো এখনো মাত্র বয়স হলো 14, অথবা মনে হতে পারে হুজুর আমি এখন মাত্র যুবক, বৃদ্ধ হব, নানা হব, দাদা হব, তারপরে না আমার মরণ হবে, মৃত্যুকে অনেক দূরবর্তী মনে করি। না না না, আমাদের উচিত হলো অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আমি এখানে বেশি ওয়াজ করতেছি, আমার উচিত হলো এখনই আমার মরণের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ আমি জানি না ওয়াজ শেষ করতে পারবো নাকি এখানেই মরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ হলেন সেই মহান সত্তা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, দ্বিতীয় স্টেপে বীর্য থেকে, তৃতীয় স্টেপে আমার আল্লাহ বললেন জমাট রক্ত বিন্দু থেকে, অতঃপর তিনি তোমাদেরকে বাচ্চা আকারে, শিশু আকারে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমরা যৌবনে পদার্পণ করো। সুম্মা লিতাকুনু শুয়ুখা, তারপরে তোমরা বৃদ্ধ হও, তোমরা দাদা হও, তোমরা নানা হও, তোমরা আঙ্কেল হও, তোমরা ফাদার হও, মাদার হও। আল্লাহ বললেন, ও আমার বান্দা, তুমি এটা চিন্তা করো না, তুমি শৈশবে আসো, তুমি তরুণ হবে, তুমি তরুণ আসো, তুমি চিন্তা করো না তুমি যুবক হবে, তুমি যুবক আসো, এই চিন্তা করো না তুমি বৃদ্ধ হবে। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বললেন, রে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমার মহল্লায় তুমি জাস্টিফাই করে দেখো, ইনভেস্টিগেশন করে দেখো, তোমার মহল্লার বহু মানুষ বৃদ্ধ হওয়ার আগে, তোমার বয়স এখন 50, বহু মানুষ 50-এর আগে মারা গেছে। তোমার বয়স হলো 30, তুমি টকবকে যুবক, বহু মানুষ তোমার মহল্লায় 30 হওয়ার আগে মারা গেছে। তোমার বয়স হলো 20, তুমি বৃদ্ধ হওয়ার স্বপ্ন দেখো না, বিয়ে শাদীর স্বপ্ন দেখো না, তুমি চিন্তা করে দেখো, লক্ষ্য করে দেখো, বহু মানুষের বয়স 20 হওয়ার আগে মারা গেছে, তোমার বয়স হলো 15। তুমি চিন্তা করো 70 বছরের, ও আমার বান্দা, না না, তুমি লক্ষ্য করে দেখো, বহু মানুষ 15 হওয়ার আগেই মারা গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, বুঝতে পারলাম হুজুর মরণ আমাদের নিকটবর্তী, তাহলে মরণটা যে আমাদের নিকটবর্তী, এই মরণ কতটুকু নিকটবর্তী আমরা কি জানতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা ইবনু আদম ওয়া হাযা আজালুহু ইনদা কফাহু ওয়া বাসাতা ইয়াদাহু আমামাহু সুম্মা ক্বালা ওয়া সাম্মা আমালাহু। বুখারী শরীফের 6418 নম্বর হাদিস। And this piece narrated
from the famous companion Anas radiyallahu ta'ala anhu said, the messenger of Allah Muhammad sallallahu alaihi wasallam, this is the son of Adam, and there is his lifespan at his neck, and then he spread his hand in front of him, and then he said, there is his dream. Allah Nabi Muhammad sallallahu alaihi wasallam বললেন, এই হলো আদম সন্তান। আর আদম সন্তানের মরণ 70 বছরে নয়, 50 বছরে নয়, 40 বছরে নয়, বরং তার মরণটা তার কাদের কাছেই। সুবহানাল্লাহ বলতেন না? তারপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই কানা হাত সামনে প্রসারিত করলেন। রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার মরণটা হলো তোমার কাদের কাছে। আর রাসূলুল্লাহ হাত লম্বা করে দেখালেন, এই হাতের মাথা পর্যন্ত হলো তার স্বপ্ন, এই জমিটা কিনমু, তারপরে বাড়িটা টাইলস লাগাইয়া 60টা রুম করমু, তারপরে আমি বিয়া করমু, এরপরে একটা কার গাড়ি কিনমু, এরপরে আমি বিসিএস পরীক্ষা দিয়া আমি একটা ঘুষখোর অফিসার হইমু। কথা কয় না? আছে না নাই? আল্লাহ নবী বললেন, তার মরণ তার কাদের কাছে। আর সে এত লম্বা স্বপ্ন দেখে, মানুষের 70 বছরের জীবন, 100 বছরের জীবন শেষ হয়ে যায়, কিন্তু তার স্বপ্নের 1000 ভাগের 1 ভাগও শেষ হয় না। তাহলে বুঝতে পারলাম মরণ আমাদের কাছে। এই মরণ কাছে থাকার পরে আবার দেখবেন আমার ভাইরা, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মাঝে মধ্যে বলে, আজরাইলকে আমারে দেখে না? আছে না নাই? আজরাইলকে আমারে দেখে না? বুখারী শরীফের হাদিস 5671 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াতামান্না আহাদুকুমুল মাউতা লিযুররিন নাযালা বিহা। তোমার ক্যান্সার হয়েছে, তোমার আলসার হয়েছে, তোমার নামে মিথ্যা মামলা হয়েছে, তোমার খাবারের কোনো ব্যবস্থা নাই, টাকার কোনো জায়গা নাই, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোনো অবস্থায় তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যুকে আহ্বান না করে, মৃত্যু কামনা না করে। কিন্তু যদি কোনো মানুষের অবস্থা এমন হয় যে এর মরণ চাওয়াই লাগে, মরণ না চায় কোনো উপায় নাই, এরকমই যদি হয়, আল্লাহ নবী বললেন, ফাইন কানা লা বুদ্দা মুতামান্নিয়াল মাউতা ফালিয়াকুল আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি। ও আল্লাহ, keep me alive as long as there is goodness in life for me. আল্লাহ তাআলা, আপনি আমাকে ততদিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন, জীবিত রাখুন, যতক্ষণ বেঁচে থাকাটা এই পৃথিবীতে আমার জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। اللهم احيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي, and bring death to me when there is goodness in death for me. আল্লাহ নবী বললেন, তুমি এইভাবে বলবা, আয় আল্লাহ তাআলা, যতক্ষণ বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হবে ততক্ষণ আপনি আমাকে বাঁচিয়ে রাখুন, আর যখন মরে যাওয়াটাই আমার জন্য উত্তম হবে তখনই আমাকে আপনি মেহেরবানি করে মরণ দিয়া দিন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে, হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে মরণ কামনা করতে কেন নিষেধ করেছেন? অনেক উত্তর রয়েছে, এর মধ্যে একটা উত্তর হলো তিরমিজি শরীফের হাদিস 970, সব সনদ পড়ব না। ওয়াকালা ইন্নাল আবদা লা ইউজারু ফি নাফাকাতিহি কুল্লিহা। আল্লাহ নবী বললেন, বান্দা তার জীবদ্দশায় ইল্লা ফিত তুরাবে আও ফিল বিনা, বিল্ডিং বানানোর ক্ষেত্রে যেই টাকা পয়সা ব্যয় করে,
জমি কেনার ক্ষেত্রে যেই টাকা পয়সা ব্যয় করে, এই দুই প্রকারের ব্যয় ব্যতীত হালাল পন্থায় যত খরচ করে সব ব্যয়ের জন্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করবেন। বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর তারপরেও আমরা তো জানি মরণের সময় নির্ধারিত, মরণের স্থান নির্ধারিত, রাসূলুল্লাহ মরণ কামনা করতে নিষেধ করেছেন, তারপরেও যদি কেউ বলে আল্লাহ আমি 50 বছর বাঁচতে চাই না, আমি এখনই মরতে চাই, মরণ কামনা করে, তাহলে কি তার এই দোয়াটা কবুল হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। বান্দা যতই মৃত্যু কামনা করুক না কেন, ইট ইজ নট পসিবল টু ডাই ফর এ ম্যান উইদাউট পারমিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর অনুমতি ব্যতীত, আমার আল্লাহর হুকুম ব্যতীত যত তুমি মৃত্যু কামনা করো মরণ হবে না। অ্যাক্সিডেন্ট করে শরীরটা যদি 14 টুকরো হয়ে যায়, খোদার কসম তোমার মরণ হবে না। আর আল্লাহর হুকুম যদি হয়ে যায়, হুসট খায় মানুষ মারা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আবার আল্লাহ তাআলা মৃত্যু কামনা করতে রাসূল নিষেধ করেছেন, কামনা করলেও লাভ হবে না, আবার মৃত্যু থেকে কেউ পলায়ন করলেও লাভ হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার সমাজে অনেক মানুষ এমন রয়েছে, উলামায়ে কেরাম যখন তাদেরকে তাওহীদের জন্য, ইসলামের জন্য, রাজপথে দিনের জন্য, মিছিলের জন্য আহ্বান করে, কয় না পুলিশে গুলি করব, আছে না নাই? যায় না, পুলিশে গুলি করবো, কি জানি মারা যায়। মৃত্যু থেকে পলায়ন করলেও লাভ হবে না। সূরা বাকারা 243 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আলাম তারা ইলাল লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারাল মাউত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই মানুষদেরকে দেখেন নাই যারা সংখ্যায় ছিল হাজার হাজার, যারা মৃত্যুর ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পলায়ন করেছিল? আর আমার আল্লাহ তাআলা তখন বললেন, ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা মৃত্যুবরণ করো। অতঃপর তারা মৃত্যুবরণ করে, সুম্মা আহইয়াহুম। এখানে লম্বা একটা ঘটনা আছে, কোরআনের মধ্যে এসেছে, ওই ঘটনা আমি বর্ণনা করব না। 1000 বছর পরে আমার আল্লাহ এই হাজার হাজার মানুষকে মরণ দেওয়ার পরে যাদের গোশত শেষ হয়ে গেছে, হাড্ডি টুকরো টুকরো হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ আবার জীবিত করলেন। সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা মানুষের উপরে বড়ই অনুগ্রহশীল, কিন্তু মানুষের অধিকাংশ মানুষই আমার আল্লাহর শুকরিয়া আদায় করে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর পারা সূরা নিসা আয়াত নাম্বার হলো 78। আমার আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বললেন, wherever you may be, that will overtake you. আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে নাগাল পাবে। Even if you should be within lofty construction, এমনকি তুমি যদি সুরক্ষিত দুর্গের ভিতরে আত্মগোপন করো, সেখানেও মরণ তোমাকে নাগাল পাবে। আমার ভাইরা, এবার যদি প্রশ্ন করেন, আল্লাহ মৃত্যু থেকে পলায়ন করতে নিষেধ করেছেন, পলায়ন করলে মৃত্যু নাগাল পাবে, তারপরেও যদি কেউ
বিজ্ঞানের এই যুগে, আধুনিকতার এই যুগে কেউ যদি মৃত্যু থেকে পলায়ন করে রেজাল্ট কি হবে? আমার আল্লাহ জবাব দিলেন, উল্লাই ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলি ওয়া ইদাল্লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে অথবা হত্যা থেকে যতই পলায়ন করো, ওই পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না। মৃত্যুর মুখোমুখি তোমাদের হতেই হবে। আর এই পৃথিবীতে তোমাদেরকে লক্ষ বছর হায়াত দেওয়া হবে না, তোমাদেরকে অতি সামান্যই ভোগ বিলাসের সুযোগ দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে এই আলোচনায় আমরা বুঝলাম মরণের সময় নির্ধারিত, স্থান নির্ধারিত, মরণ কামনা করা যাবে না। মরণ আমাদের কাদের নিচে, কাদের কাছে মরণ থেকে পলায়ন করা যাবে। এখন প্রশ্ন হইল, হুজুর আমরা যে মারা যাইব, এখন এই মরণটা সম্পর্কে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন অবগত হয়? কারণ পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না, এর মধ্যে হইল একটা হলো মৃত্যু। তাহলে আজরাইল কখন অবগত হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, আমার আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে শাজারাতুল ইয়াকিন নামে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন। সৃষ্টি জগতের ভিতরে মানব, দানব, কীট পতঙ্গ সহ যত প্রাণী আছে, ওই বৃক্ষে তত সংখ্যক পাতা আছে। তিনি যে চতুর্থ আকাশ অথবা সপ্তম আকাশে ৭০,০০০ নূরের কুটি বিশিষ্ট চেয়ারের মধ্যে বসে আছেন টেবিল নিয়া, এই পৃথিবীতে যখন কোনো মানুষ হায়াত মাত্র ৪০ দিন বাকি থাকে, ওই দিন তখন তার নামটা ওই গাছের যেই পাতার মধ্যে লেখা থাকে, ওই পাতাটা ওনার টেবিলের উপরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? তখন এই লোকটাকে ৭ আকাশে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু লোকটা তখনও মধুপুর বাজারও যায়, শাস্টল বইয়া চা খায়, হায়াত বাকি আছে কয়দিন? ৪০ দিন। লোকটা যদি আমার বাইরে নেককার হয়, তাহলে তার ওই ফাতারে এই যে নামের চতুর্দিকে নূর চমকায়। আর ওই সময় এই লোকটা পৃথিবীর কোন জায়গায় তার মৃত্যু হবে, কয়টার সময় মরণ হবে, তার মরণটা কিভাবে করতে হবে, কতটুকু আযাব হবে, কতটুকু আরাম হবে, সব কিছু তার চোখের সামনে ভেসে ওঠে। বলেন সুবহানাল্লাহ। মরণের সময় যখন হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহর পক্ষ থেকে অসংখ্য নূরের ফেরেশতা জান্নাতের কাফন সুগন্ধি নিয়া, যাদের চেহারা সূর্যের চাইতে উজ্জ্বল, চাঁদের চাইতে মিষ্ট, তার বাড়িতে এসে তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তারা সারিবদ্ধভাবে বসে যায় এবং তার জন্য মাগফিরাত কামনা করে। এই অবস্থায় মানুষের সামনে ২০ জন ফেরেশতা প্রথমেই এসে বিদায় গ্রহণ করে। প্রথমেই হলো ২ জন। আমার ভাইরা, যারা আপনার আমার সামনে থেকে এবং পিছনে থেকে, আমি যখন বাজারে যাই, আমি যখন ঘুমিয়ে যাই, আমি যখন গাড়িতে থাকি, আমি যখন বিমানে থাকি, অল টাইম আমার সাথে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রা'দ ১৩ নং পারা ভার্স নাম্বার 11 আমার আল্লাহ বললেন, শোনো, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। For each one are successive sentries before and behind of him who protect him by the decree of Allah. বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, মানুষের জন্য সামন থেকে পিছন থেকে একের পরে এক আগমনকারী ফেরেশতা রয়েছে, যারা তাকে অল টাইম বিপদ আপদ থেকে, মুসিবত থেকে আমার আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বড় মানুষ হুচট খায়া আল্লাহর হুকুম আছে বিদায় কোমর ভেঙে যায়। আবার শিশু বাচ্চা মনে করেন চকি থেকে অথবা বেড থেকে ফ্লোরে পড়া যায়, কিচ্ছুই হয় না।
কথা বলেন ঠিক না ঠিক? এই দুইজন ফেরেশতা এসে প্রথমেই বিদায় নেয়, তারপরে আপনার দুইজন কাদের ফেরেশতা এসে বিদায় নেন। এদের সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা ইনফিতার 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা tafa'alun, and indeed appointed over your keepers, noble and recording, and they know whatever you do. আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, সর্বক্ষণিক ভাবে তোমাদের উপরে পাহারাদার লাগায় দেওয়া হয়েছে, গোয়েন্দা লাগায় দেওয়া হয়েছে, পাহারাদার তত্ত্বাবধায়ক নিযুক্ত রয়েছে সম্মানিত দুজন ফেরেশতা। তোমরা যা করো, তোমরা যা বলো, যা চিন্তা করো, সব কিছু সম্পর্কে তারা জানে আর তারা তালিপবদ্ধ করে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়জন হইল? কয়জন? 4 জন। আমাদের যে দুইটা চোখ আমার বায়রা, এই দুই চোখ আমরা প্রতি সেকেন্ডে মিনিটে কতবার আমরা পলক মারি কিনা মারি না? এই চোখটা কখনো শুকায়া যায় না। এই চোখটা কত সুন্দর আপনাকে আমাকে সার্ভিস দিচ্ছে, এমনি এমনি না। এই দুইটা চোখ নামর দুইটা বিস্ময়, বিজ্ঞানের দুইটা বিস্ময়। এই চোখ যেন আপ টু ডেট ঠিকঠাক ভাবে কাজ করে। আল্লাহ তাআলা দুইজন অপারেটর ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। এই দুইজন ফেরেশতা এসে বিদায় নেয়। তারপরে হলো আমার বায়রা, দুই চোখের ফেরেশতা নেওয়ার পরে চলে গেল 6 জন। এই যে দুইটা টুট, এই টুট যদি আমি কথা বলতেছি, আমার টুট যদি কথা নড়াচড়া না করে, আমার টুট যদি শক্ত হয়ে যায়, আমার টুট যদি জ্যাম লেগে যায়, কথা বলা সম্ভব হবে? কথা বলেন সম্ভব হবে? এই দুইটা টুট আমি যেন ঠিকভাবে কাজ করে, আমার টুট যেন পরিচালিত হয়, এমনি এমনি হয় না রে বান্দা। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন atid. Man does not utter any word except with him is an observer, prefer to record. আমার আল্লাহ বলেন, বান্দা যাই উচ্চারণ করে, ভালো কথা খারাপ কথা, তাই সাথে সাথে রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য তার শেষে রেকর্ডার ফেরেশতা আছে। দুইজন ফেরেশতা তারা অপারেট করে, তারা ওটাকে রেকর্ড করে। এই দুইজন ফেরেশতা বিদায় নেয়, চলে গেল 4 জন। 8 জন। 9 নম্বর ফেরেশতা হলো আমাদের কপালে একজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ বলতেন না? ও আমার ভাই, ওই ফেরেশতা আছে আপনাকে আল্লাহর পায়ে সিজদায় ফলাইতে, আর আমাদেরকে, আমাদের বন্ধুরা, আমাদের নেতারা দিয়া যায় যাত্রা গানে, বিজয় দিবসের অনুষ্ঠানের নাম দিয়া গান বাজনার মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? কপালের ফেরেশতা বিদায় নেয়। 10 নম্বর ফেরেশতা হলো এই যে একটা জিহ্বা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা সম্পর্কে বলেছেন, কিয়ামতের দিন এই জিহ্বা আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। On the day of judgment, their tongue and their eyes and their hearing will testify against them about what they used to do. আমার আল্লাহ বললেন, সেদিন কিয়ামতের ময়দানে তার কান, তার চক্ষু, তার জিহ্বা তার বিরুদ্ধে যদি মিসইউজ করে থাকে, সাক্ষ্য প্রদান করবে। এই জিহ্বার জন্য একজন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, 10 নম্বরে ওই জিহ্বার ফেরেশতা আমার বারা মৃত ব্যক্তির কাছ থেকে সাকরাত অবস্থায় বিদায় গ্রহণ করে। 10 জন হয়ে গেল। দিনের বেলা 5 জন ফেরেশতা ডিউটি পালন করে, এই 5 জন হয়ে গেল 15 জন। রাতের বেলা আপনি যখন ঘুমায় যান, কানগুলো কোনো তাকুলা থাকে, ওখানে কোনো পোকা ঢুকে না। অনেক সময় মানুষ হাঁ কইরা ঘুমায়, ওখানে কোনো বিচ্ছু ঢুকে না। নাকটা খোলা থাকে, ওখানে বিষাক্ত পোকা মাকড় ঢুকে না। আমার নবীজি বলছেন, শোনো, রাতের বেলা 5 জন তুমি তো ঘুমায় থাকো, আর তোমার প্রাণটা হলো আল্লাহর হাতে, বডিটা পড়ে আছে তোমার বাড়িতে। এমত অবস্থায় তোমার বডিটা যেন ভালো থাকে, হেফাজতে থাকে। 5 জন ফেরেশতা ফজর পর্যন্ত ডিউটি করে। বলেন না সুবহানাল্লাহ।
20 জন হয়ে গেল। এই 20 জন বিদায় নেওয়ার পরে এবার আমার বাইরে আমরা যে খাবার খাই, এই খাবারের ফেরেশতা এসে বিদায় গ্রহণ করে। তারপরে আমরা যে পানি পান করি, এই পানির ফেরেশতা এসে বলে, গোটা সৃষ্টি জগৎ তালাশ করেছি আল্লাহর বান্দারে, তিনি যদি নেককার হন, আল্লাহর বলি, তোমার জন্য এক ফোঁটা পানি আমি তালাশ করে পাই নাই। আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে তোমার অবস্থানের সময় প্রায় শেষ হয়ে গেছে, আমার ডিউটিও শেষ, আমাকে বিদায় দাও। তিনিও চলে যান, হয়ে গেল 22 জন। 23 নম্বরে আমরা যে চলাফেরা করি, জমিনের উপরে পা পরিচালনার জন্য ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলতেন না? ও আমার বাইরা পায়ের ফেরেশতা এসে বলে, গোটা সৃষ্টি জগৎটা আমি তালাশ করলাম, তোমার পাটা রাখার জন্য এক টুকরো জমিন পেলাম না, তোমার মরণের সময় হয়ে গেছে, আমাকে বিদায় দাও। তিনিও চলে যান। এরপর আমার বাইরা 24 নম্বরে আমরা যে শ্বাস নিঃশ্বাস যেই একটা মানুষ যখন মৃত্যু মুখোমুখি হয়ে যায়, আইসিইউতে চলে যায়, শুধুমাত্র অক্সিজেনের জন্য প্রতিদিন 10-15-20 হাজার টাকা বিল দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? জন্মের পর থেকে এই পর্যন্ত কি পরিমাণ অক্সিজেন ইউজ করেছি, এর জন্য ফেরেশতা আছে। এই যে শূন্য জায়গা দেখতেছেন, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে অক্সিজেন আছে, সুবহানাল্লাহ বলতেন না? এই যে আমি ছেড়ে দিলাম, কার্বন ডাই অক্সাইড বের হলো, টান দিলাম, অক্সিজেন ঢুকে গেল। অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে। অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড যদি ভিতরে ঢুকে যায়, সাথে সাথে বিষক্রিয়া হইয়া আমি মারা যাইব, সুবহানাল্লাহ বলতেন না? এই কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেনটারে সাইক্কা আলাদা হইরা না খেয়ে এমনি ঢুকে জায়গা মনে করেন ফেরেশতা আছে, সুবহানাল্লাহ বলেন না? অক্সিজেনের ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, তামাম পৃথিবী তালাশ করলাম, তোমার জন্য সামান্যতম অক্সিজেন পায় নাই, যেগুলো পেয়েছি এখানে রেখে গেলাম, তোমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমাকে বিদায় দাও। সালাম দিয়ে তিনি চলে যান। এইভাবে 24 জন ফেরেশতা যখন বিদায় নেয়, বান্দা তখন চিন্তিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। একটু পরে যেই কবরে যাব, কবরের অবস্থা কি হবে? নাবালক সন্তানে রেখে যাচ্ছি, তাদের অবস্থা কি হবে? আমার ধন সম্পদে রেখে যাচ্ছি, এগুলোকে দেখভাল করবে। আল্লাহ নবী বললেন, শুনো, 24 নম্বর পারা হামিম সাজদা, আয়াত নম্বর হলো মেবি 30। আমার আল্লাহ বললেন, শুনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রূহ জগতে যারা বলেছে আপনি আমাদের রব, দুনিয়ার জমিনে এসে পরিবারের পিছনে পড়ে, সন্তানের পিছনে পড়ে, নেতার পিছনে পড়ে, চাকরির পিছনে পড়ে, পদের পিছনে পড়ে, জমির পিছনে পড়ে, ব্যবসার পিছনে পড়ে, যারা গুনার কাজে লিপ্ত হয় নাই, আমার আল্লাহকে বলে নাই, ওয়াদার উপরে অটল অবিচল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সাধারণ মুসলমান হলো ওরা, তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ঘোষণা করে, ডোন্ট ফিয়ার অ্যাবাউট ইওর গ্রেভস, কবরের জীবন নিয়ে কোনো ভয় করবা না, নাবালক সন্তান, পরিবার পরিজন, ধন সম্পদ নিয়ে, এন্ড ডোন্ট বি গ্রিভ, চিন্তিত হবে না, বাট রিসিভ দ্য গুড টাইডিংস অফ দ্য প্যারাডাইস হুইচ ইউ ওয়্যার প্রমিসড। ও আল্লাহর বান্দা, বরং তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমি দুনিয়াতে ভালো কাজ করেছো, আল্লাহর হুকুম মতে চলেছ, তোমার ভয়ের কোনো কারণ নাই, দুনিয়া নিয়েও চিন্তার কারণ নাই। ও আল্লাহর বান্দা, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন এই ঘোষণাটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাথে সাথে নেককার বান্দার রূহ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে চলে আসে। আল্লাহু আকবার বলেন। এটা হইল সাধারণ মুসলমান। কোন মুসলমান? আবার কিছু মানুষ আছে আমাদের সমাজে,
এরকম মানুষ অনেকেই আছেন, অজু গেলে সাথে সাথে আবার অজু করে ফেলে। সুবহানাল্লাহ বলতেন না? রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি অল টাইম অজু অবস্থায় থাকে, মনে করেন 10টা বাজে, কয়টা বাজে সকাল, এখন কোনো নামাজ আছে? 10টার সময় কোনো নামাজ আছে? নাই। অজু চলে গেছে, উনি আবার অজু করে ফেললেন। 12টার সময় অজু চলে গেছে, উনি আবার কি করলেন? অজু করে ফেললেন। মানে উনি সব সময় পবিত্র থাকা অবস্থায় চেষ্টা করেন। তাদের জন্য কি ঘোষণা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম সূরা নাহাল 32 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বললেন, শোনো, ফেরেশতারা যাদেরকে পাক পবিত্র অবস্থায় প্রাণ কবজ করে, সুবহানাল্লাহ বলেন। অনেকের মরণ হয় মদের আড্ডাখানায়, হয় কিনা হয় না? অনেকের মরণ হয় গান বাজনার অনুষ্ঠানে, অনেকের মরণ হয় দোকানে, আবার অনেকের মরণ হয় মসজিদে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন, শোনো, পুত পবিত্র অবস্থায় ফেরেশতারা যাদের প্রাণ কবজ করে, ওই সময় ফেরেশতারা তাদেরকে জান্নাতে যেখানে সে থাকবে ওটার ছবি তাকে দেখায়, আর তাকে সালাম দেয়, আর বলে, দুনিয়াতে যে ভালো ভালো কাজ করেছো এজন্য তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ও আল্লাহর বান্দা, ছায়া দেখো, এটা হলো জান্নাতের ভিতরে তোমার স্থান, তুমি এখানেই থাকবে। আসো, বের হয়ে আসো, আর বের হয়ে তাড়াতাড়ি জান্নাতের মেহমান হয়ে যাও। ফেরেশতা যখন এই বিষয়টা দেখায়, আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় পর্যায়ে মুমিনদের প্রাণগুলো সাথে সাথে হযরতে আজরাইলের হাতে চলে আসে। 1 নম্বর দরজার মুমিন যারা আমার বারা জান্নাতেরও পাগল না, ওরা আল্লাহর পাগল। আমাদের মধ্যে অনেক মানুষ জান্নাতের পাগল, অনেক মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়। এরকম মানুষ আছে, জান্নাত জাহান্নাম মুখ্য না, বরং তার মকসদ হইল আল্লাহ যেন তার উপর খুশি হয়ে যায়। এরকম এরা হলো আওলা দরজার মুমিন। আলোচনা শর্টকাট করব, বেশি লম্বা করব না। এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা সূরা ফাজার 30 নম্বর পারা আয়াত নম্বর 26 থেকে 29 আমার আল্লাহ বললেন, শুনো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাদের সামনে ফেরেশতারা বলে, ভয় করো না, চিন্তা করো না, জান্নাত দেখায়, সালাম দেয়, আত্মা প্রাণ থেকে বের হয় না, জান্নাত দেখেও বের হয় না, সালাম পায়ও বের হয় না, অভয় দিচ্ছে, চিন্তা হইল না, এর হরও বের হয় না, বই হইল না, তার হরও বের হয় না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আমার ফেরেশতা, আমার বান্দা জান্নাতের পাগল না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা আমার পাগল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, আজরাইলকে, আজরাইল রে, আমার বান্দার কানে কানে আমার সালাম পৌঁছায় দে। আমার বান্দাকে বল, আমি আল্লাহ তাকে সালাম জানিয়েছি। শুধু তাই নয়, টু দ্য রাইচাস ইট উইল বি সেড, ও রিয়েল সোল return to your Lord who will please and bring please. আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে বান্দার কানে আল্লাহর সালামটা পৌঁছায় বলে, হে পুত পবিত্র আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। এমন অবস্থায় তোমার রব তোমার উপরে খুশি, আর তুমিও তোমার রবের উপরে খুশি। বের হয়ে আসো, আর আল্লাহর বান্দাদের কাতারে শামিল হয়ে যাও, আর আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দারা আমার আল্লাহর সালাম পাইতে দেরি, আল্লাহর বান্দার প্রাণটা বের হতে দেরি হয় না। যেই মাত্র আজরাইলের হাতে রূহটা চলে আসে, সাথে সাথে
জান্নাতের সুগন্ধি পরায়া, জান্নাতের কাপড় পরায়া এই রুহুটা নিয়া সপ্তম আকাশের উপরে ইল্লিগিনের মধ্যে নিয়ে যায়। ইল্লিগিন হলো সিদরাতুল মুনতাহার পাশে, আর জান্নাতুল মাওয়ার মাঝখানের একটা জায়গা। ওখানে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, উকুতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন ওয়া আঈদুহু ইলাল আরদ ফাইন্নী মিনহা খালাকতুহুম وفيها أعيدهم ومنها أخرجهم تارة أخرى। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, back write the register of my servant at the Illin and back him to the land, because I created him from the land and I will back him to the land and come out from the land and the day of judgment। আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামা ইল্লিগিনের মধ্যে লিখে নাও, অতঃপর রূহটাকে দুনিয়ার জমিনে ফিরায়া দাও। অতঃপর কারণ আমি আমার বান্দাটাকে দুনিয়ার পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করেছি, এই মাটিতেই তাকে আবার প্রবেশ করাবো, আর কিয়ামতের দিন এই মাটির ভিতরে থেকে আমার বান্দাকে আবার আমি বের করব। বলেন সুবহানাল্লাহ। রূহটাকে যখন দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয়, এদিকে তার বাড়িতে রহিমা আর সখিনা ও আব্বা গো আছে না নাই? চিৎকার করে কিনা করে না? বুখারী শরীফের হাদিস 1294 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من شق الجيوب وضرب الخدود ودعا بدعوة الجاهلية। আল্লাহ নবী বললেন, he is not one of us who tears his garments and strike his cheeks। এবং নবীজি বললেন, শোনো, ওই ব্যক্তি আমি রাসূলের উম্মত না যে ব্যক্তি মৃত্যু শোকে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে চেহারায় আঘাত করে and cries with the cry of the day of ignorance। আল্লাহ নবী বললেন, জাহিলি যুগের মতো যারা চিৎকার করে, আওয়াজ করে, কান্না করে মৃত ব্যক্তির জন্য, তারা আমার উম্মত না। অন্য হাদিসে বলা হয়েছে, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু ফি কবরিহি বিবুকাই আহলিহি। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যদি মৃত ব্যক্তির জন্য শব্দ করে, চিৎকার করে, যদি কান্না করে, ওই লোকটা নেককার হওয়ার পরেও তার কবরে আযাব হয়। এজন্য প্রত্যেক মানুষের উচিত হলো, রাসূলুল্লাহ বলছেন, মরণের আগে বাড়িতে গিয়া আপনার বাচ্চাকে, আপনার পরিবারকে ওসিয়ত করবেন, আমি যখন মারা যাব তোমরা যারা জীবিত থাকবে খবরদার আওয়াজ করে কান্না করবে না। আপনি যদি এই ওসিয়ত করেন আর তারপরেও যদি তারা কান্না করে, ইনশাআল্লাহ আপনাকে আমার আল্লাহ আর আযাব দিবে না। বাইরে আমার রূহটা দুনিয়ায় চলে আসছে, এদিকে আমার তার বাড়িতে মানুষেরা তার মাথার পাগড়ি খুলে, হাতের আংটি খুলে, জামা খুলে, রূহটা কিন্তু ওই সময় তার বাড়িতেই থাকে। ওই রূহটা চিৎকার করে, আল্লাহর দোহাই দিয়া, কসম দিয়া বলে, আস্তে আস্তে মাথার পাগড়ি খুলো, জামাগুলো, আংটিগুলো, মাত্র আজরাইলের তাবা থেকে আমি রক্ষা পেয়েছি, আমাকে কষ্ট দিও না। অতঃপর যখন তার গোসল দেওয়া হয়, তখন রূহটা কান্না করে আর চিৎকার দিয়ে বলে, ঠান্ডা পানি দিয়ে গোসল করিও না, বেশি গরম পানি দিয়া গোসল করো না, ঈশ্বর গরম পানি দিয়ে আমাকে গোসল দাও, আমার শরীরে জোরে জোরে মালিশ করো না, কারণ আমার শরীরের প্রত্যেকটা ইঞ্চি জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে। আস্তে আস্তে তোমাদেরকে আল্লাহর কসম দিলাম গোসল করাও। গোসলের পর যখন আমার বায়রা তাকে কাফন পরানো হয়, তখন তার রূহটা ওই বাড়িতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাকায়াকুল আখবার নামক কিতাবের মধ্যে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, ওই রূহটা চিৎকার করে আর কান্না করে বলে, আল্লাহর কসম দিলাম রে, সারা শরীরে তোমরা কাফন পরাও, কিন্তু আমার মুখটারে এই মুহূর্তে বেঁধে দিও না, সামান্য সময়ের জন্য মুখটা খুলে রাখো, যেন আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার
পরিবার আমাকে দেখতে পারে, আমার আত্মীয় স্বজন আমাকে দেখতে পারে রে, আজকের পরে আমার পরিবার কিয়ামতের আগে আমাকে আর দেখতে পাবে না। অতঃপর যখন আমার বাইরে তাকে খাটিয়ায় উঠানো হয়, বাড়ি থেকে নেওয়া হয়, রুহটা চিৎকার করে বলে আস্তে আস্তে যাও। যাওয়ার পরে আমার বাইরা যখন কবরের ভিতরে লাশটাকে রাখা হয়, রাসূলুল্লাহ বলছেন লোকটা যদি নামাজি হয়, সাথে সাথে নামাজ সুদর্শন যুবকের সুরত ধরে তার ডান পাশে বসে যায়, রোজাটা বাম পাশে বসে যায়। আর যে ব্যক্তি 12 মাস কুরআন তেলাওয়াত করে সকাল বিকাল সুদর্শন যুবকের সুরতে মাথার পাশে বসে যায়, আর রমজানের রোজা আমার ভাইয়েরা পায়ের দিকে বসে যায়। আমার ভাইয়েরা যারা বিপদে ধৈর্য ধারণ করে, ভালো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করে, ধন সম্পদ পায় অহংকার করে না, সম্পদের হক আদায় করে শুকরিয়া আদায় করে, সবর আর শুকুর কবরের বাহিরে পাহারায় বসে যায়। আমার ভাইয়ের এই অবস্থায় আত্মীয় স্বজন যখন চলে আসে, তখন মুনকার নাকির আসার আগে একজন ফেরেশতা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরের ভিতরে মুনকার নাকির আসার পূর্বে আর কোন ফেরেশতা আসে কিনা? রাসূলুল্লাহ বললেন, রে আব্দুল্লাহ ইবনে সালাম, একজন ফেরেশতা আসে, তার নাম হলো রহমান। ওই ফেরেশতারা দেখতে আকাশের সূর্যের মতো উজ্জ্বল, তার চোখ থেকে বৃষ্টি দিনে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, চোখের ভিতরে এরকম বিদ্যুৎ চমকাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। মুখ দিয়া দিনের গর্জন বের হয়, হাতের মধ্যে বিশাল একটা হাতুড়ি থাকে, মাটির নিচ দিয়া দাঁত দিয়া মাটি ফেরে ফেরে কবরের ভিতরে প্রবেশ করে যখন লোকটাকে উঠায়া বসায়, এই ফেরেশতার এই ভয়াবহ অবস্থা দেখার সাথে সাথে মৃত ব্যক্তির শরীরের কাপড় কোমর পর্যন্ত চলে আসে। রুম্মান ফেরেশতা বলে, তুমি তোমার জীবনের সব কর্ম লিখে দাও। তিনি বলেন, আমি কিসের মধ্যে লিখব? আমার তো কাগজ নাই, আমার তো কলম নাই, আমার তো কালি নাই, আমার তো দুবাত নাই, আমার তো সিলমোহর নাই। রুম্মান ফেরেশতা তার একটু কাপড় ছিঁড়ে তার হাতে দিয়া বলে, এটা হলো তোমার কাগজ, তোমার আঙ্গুল হলো তোমার কলম, তোমার মুখ হলো তোমার দুবাত, তোমার মুখের থুতু হলো তোমার কালি, তোমার নখ হলো তোমার সিলমোহর। লোকটা সারা জীবনে যেই ভালো কাজগুলো করেছে ওগুলো লেখে, সে বসে যায়, খারাপ কাজের কথা লেখে না। এমনি ফেরেশতা গুরজোটা হাতের মধ্যে তুলে, তখন বান্দা বলে, আল্লাহর দোহাই আমাকে মেরো না, আমি লিখে দিচ্ছি। সব লিখার পরে যখন ফেরেশতারা হাসতে দেয়, ফেরেশতা ওটাকে তাবিজের মতো বানায়া গলার মধ্যে ফিট করে দেয়। এ সম্পর্কে 15 নম্বর পারা সূরা বনী ইসরাইল ভার্স নাম্বার 13 রিসাইটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া কুল্লা الإنسان ألزمناه طائره في عنقه ونخرج له كتابا يلقاه منشورا. And for every person we have imposed his fate upon his neck, and we will proceed at the day of resurrection a recording which he will encounter preferred of him. আমার আল্লাহ বললেন, আমি প্রত্যেকটা মানুষের আমলনামা কৃতকর্ম তার গ্রীবালগ্ন করে দিয়েছি। কিয়ামতের দিন সেখান থেকে আমলনামার 2 নম্বর কপিটা বের করব, ওটা সে খোলা পাবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, তুমি তোমার আমলনামা পাঠ করে সিদ্ধান্ত নাও, তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। বলেন সুবহানাল্লাহ। রুম্মান ফেরেশতা আপনার নিজের হাত দিয়া 70-80 বছরের জীবনের হিসাব লেখা গলার মধ্যে দিয়া যখন বের হয়ে যাবে, ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم فتعاد روحه في جسده ويأتيه ملكان فيجلسانه। 2 জন ফেরেশতা এসে তাকে কবরের মধ্যে জীবিত করে উঠায়া বসায়। ওয়াফি রাওয়ায়াতিন উখরা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت
ফিল কবরে মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। আল্লাহর বান্দা যদি আমার বায়রা নেককার হয়, তারা যখন তাকে উঠায়া বসায় ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহা ওয়া ইয়াকুলু দাউনি উসাল্লি। আল্লাহর বান্দা চোখ মরাতে কসলাতে উঠে বসে আর বলে আমাকে সুযোগ দাও, সূর্য অস্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে দাও। ফেরেশতারা বলে এটা কবরে, এখানে নামাজ নাই। ফায়াকুলান লাহু মার রাব্বুকা, তাকে প্রশ্ন করে তোমার রবকে। ক্বালা রাব্বি আল্লাহ। ফায়াকুলুনা লাহু মা দীনুকা, তাকে প্রশ্ন করে তোমার দিন কি? নেককার বান্দা বলে দীনুল ইসলাম, সে বলে আমার ধর্ম হলো ইসলাম। ফায়াকুলান লাহু মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ক্বালা হুয়া রাসূলুল্লাহ, তিনি বলেন আল্লাহর রাসূল। তাকে প্রশ্ন করে ফায়াকুলান লাহু মা ইউদরিকা, তুমি যে বললা তোমার রব হলো আল্লাহ, তুমি বললা তোমার দ্বীন হলো ইসলাম, তুমি বললা তোমার নবী মুহাম্মদ, তুমি এটা জানছো কেমন করে? ওই লোকটা তখন বলে ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। ওই লোকটা বলে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, তেলাওয়াত করার পরে আল্লাহর উপরে ঈমান এনেছি, সত্যায়ন করেছি। সুবহানাল্লাহ বলতেন না? যারা 12 মাসে একবার কোরআন শরীফ উল্টায়, রমজানে আছে না আমাদের দেশে, রমজান মাসও কয়েকদিন পরে কতক্ষণ। আর কিছু লোক আছে আব্বা মরলে পরে, আম্মা মরলে পরে, না হলে কোরআন কইতো খবর হই থাকে না। টেলিভিশনের খবরটা রাখবো, কম্পিউটারের খবরটা, মোবাইলের কেসিংটা 2 দিন পরে ভাল না। তো আল্লাহর কোরআনের গিলা হয়ে বইলে রয়েছে কিন্তু তার খবর হই থাকে না। আছে না নাই? আল্লাহু আকবার। সূরা ইব্রাহিমের 32 নম্বর আয়াত, ফাযালিকা কাউলুহু ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ নবী বলেন সূরা ইব্রাহিমের এই 32 নম্বর আয়াতের এটাই হলো মর্মার্থ। আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দুনিয়া আখিরাতে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। দুনিয়াতে যারা আল্লাহকে সঠিকভাবে মানবে, রাসূলকে মানবে, এই কোরআনটাকে ধারণ করবে, এই কোরআন পড়ানো হয় মাদ্রাসায়, মাদ্রাসাকে অন্তর থেকে ভালোবাসবে, এই কোরআন থেকে মসজিদের সাথে সম্পর্ক থাকবে, এই কোরআনটাকে মেনে চলবে, তারাই কবরে জবাব দিবে, অন্যরা জবাব দিতে পারবে না। ক্বালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, 10 মিনিট আলোচনা শেষ করব। মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, রাসূলুল্লাহ বলেন তখন আকাশ থেকে আওয়াজ হয় আমার বান্দা সঠিক কথা বলেছে, সঠিক উত্তর দিয়েছে আমার বান্দা ফাঁস। সুবহানাল্লাহ বলতেন না? ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিক থেকে দরজা খুলে দাও। ফায়ুফতাহু ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের সুগন্ধ কবরে চলে আসে, জান্নাতের মনোরম শীতলতা তার কবরে চলে আসে। ওয়ুফসাউ লাহু ফিহা মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যত দূর যায় কবরটাকে আমার বেড়া ততটুক পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। মিশকাত শরীফের 1542 নম্বর হাদিস। ওফি রিওয়ায়াতিন উখরা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ওয়া ইয়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াবে তিবুর রিহি, এই মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার পরে সুন্দর চেহারা বিশিষ্ট, উত্তম কাপড় পরিহিত, আতর গোলাপ ইউজ করে একজন ফেরেশতা এসে বলে ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু। ও আল্লাহর বান্দা, এমন বিষয়ের সুসংবাদ গ্রহণ করো, এটা হলো সেই দিন যেই দিনের সুসংবাদ তোমাকে দেওয়া হয়েছিল। ফায়াকুলু লাহু মান আনতা, আল্লাহর বান্দা বলে তুমি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইর, তোমার চেহারা দেখেই মনে হয় তুমি কল্যাণকামী, কল্যাণ বহনকারী। ফায়াকুলু আনা আমালুকাস সালিহ, তখন ওই ফেরেশতা বলে শীতের দিনে কোন করে শীতের রাতে ঠান্ডা পানি দিয়া তুমি যে ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে, নামাজ পড়ে ইশরাক পড়তে, কোরআন তেলাওয়াত করতে, জিকির আজকার করতে, ভালো ভালো কাজ করতে দুনিয়ায়, আমি হলাম তোমার সেই নেক আমল। ওফি রিওয়ায়াতিন উখরা, মিশকাত শরীফের 130 নম্বর হাদিস, ওয়া আনহু আন্নাহু
قال وينظر فيه আল্লাহ নবী বলছেন وينظر فيه ثم يقال له نم فيقول ارجعوا الى اهلي فاخبرهم আল্লাহ নবী বললেন it is illuminated for him and he will be told to sleep, then he will express a desire to return to his family, to inform about his situation, then he will be told sleep as like as a newly married. বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন শুনো, অতঃপর তার কবরটাকে নূরে নূরান্বিত করা হয় আর তাকে বলা হয় তুমি ঘুমায়া যাও। তখন ওই ব্যক্তি বলে না না, আমি যে সারা জীবন ভালো কাজ করি নাই, ঘুষ খাই নাই, গান শুনি নাই, মিথ্যা কথা বলি নাই, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, ইয়াতিমকে দিয়েছি, মালি আবাদত করেছি, শারীরিক আবাদত করেছি, আর্থিক আবাদত করেছি, জিকির আজকার করেছি, ফরজ করেছি, ওয়াজিব করেছি, সুন্নত করেছি, নফল করেছি, বিনিময়ে আল্লাহ যে আমাকে সুখের ব্যবস্থা করেছেন এই খবরটা আমার পরিবারকে জানায় আসবো যেন তারাও এভাবে আমল করে। তখন তাকে বলা হয় বান্দা there is no scope to back to that from the grave। ও আমার বান্দা, কবর থেকে দুনিয়ায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম কানা উমাতিল আরস, স্লিপ এজ লাইক এজ নিউলি ম্যারিড। নতুন বিবাহর পরে স্বামী যেমন নববধূ নিয়া আরামে সুখে ঘুমায়া যায়, বান্দা তুমি ঘুমায়া যাও। বান্দা ঘুমিয়ে যায় আর কিয়ামতের দিন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পরেই তার ঘুম ভাঙবে। বলেন সুবহানাল্লাহ।